বিজেপির পার্টি অফিস করাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হলো এলাকা। অভিযোগ, শুক্রবার 18 জুলাই সকালের দিকে বিজেপি কর্মী সমর্থকেরা তালবান্দা এলাকায় মেন রোডের পাশে একটি বিজেপি পার্টি অফিস তৈরি করেছিলেন। আর এদিকে সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকদের উপরে হামলা চালায় বলে অভিযোগ। তাতে আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছে তৃণমূল, তাদের পাল্টা দাবি এই স্থানে কিছুদিন ধরে সমাজ বিরোধীমূলক কাজকর্ম হতো, যার ফলে স্থানীয় মানুষেরা এসে ওই ঘরটি ভেঙে দেয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত তালবান্দা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ ব্যারাকপুর থানার পুলিশ। এরপর পরিস্থিতি ধীরে ধীরে আয়ত্তে আসে। এই নিয়ে বিজেপি নেতা তন্ময় গুহর কি জানিয়েছেন শুনবো। আমরা সকালবেলা পার্টি অফিস করার জন্য বোটগড় তালবান্দা প্রগতি সংঘ ক্লাবের পাশে একটা জায়গায়, ফাঁকা জায়গায় একদম নয়নাজুলির মতো, ওখানে ছোট্ট করে একটা পার্টি অফিস করতে যাই। তো ওখানে তৃণমূলের যে পঞ্চায়েত উপপ্রধান বা শহরপুর অঞ্চলের যারা নেতৃত্ব আছে এবং দুষ্কৃতীরা আমাদের উপর চড়াও হয়, ছিঁড়ে দেয়, পেটায়। এমনকি কয়েকজন পার্শ্ববর্তী মণ্ডল সভাপতি টিটু সরকার, তার মাথাও ফাটিয়ে দিয়েছে, আমাকে বাঁশ দিয়ে মেরেছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। একজনের বাবু সমদ্দার, তার পা ভেঙে গেছে। ঠিক, তো প্রচুর মহিলাদেরও মারধর করা হয়েছে। আমরা এর প্রতিকার চাই। না, ওখানে তো আমাদের কাছে ভিডিও আছে, আমরা ওখানে পার্টি অফিস করছিলাম, পার্টি অফিসের ঝান্ডা ফান্ডা সব লাগানো ছিল। জুয়োর কারবার তো তৃণমূল করে, বিজেপি তো জুয়োর কালচারে বিশ্বাসী না। ওরা 100-150 ছিল। বাঁশ দিয়ে মেরেছে, হ্যাঁ রুল নিয়ে এসছে, ইট দিয়ে মেরেছে, হাত দিয়ে মেরেছে। না, এলাকার লোক কেউ ছিল না। এলাকার লোক বলতে তৃণমূলের দুষ্কৃতীরা, ঠিক আছে, আর তৃণমূলের নেতৃত্ব। হ্যাঁ, আর্মস তৃণমূলের কাছে 2-1 কাছে আর্মস কোমরে দেখা গেছে, গেঞ্জি উপরে উঠে গেছিল, সেটা আমি দেখেছি। আর কেউ শো করেছে কিনা আমি সেটা দেখিনি, কারণ মহিলাদের শাড়ি ছিঁড়ে দিয়েছে, ব্লাউজ ধরে টেনেছে এবং বাঁশ দিয়ে পিটিয়েছে। অন্যদিকে ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী কি বলছেন, শুনবো তার কথা। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি, যারা ব্যবসায়ীরা বসে আছে তাদেরকে সরিয়ে দিয়ে জায়গাটাকে ফাঁকা করার জন্য। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন পিডব্লিউডি, কেএনডিএ, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমরা যৌথভাবে সার্ভে করেছি এলাকাটাকে। কারণ যত রকম দোকান পাখাড়ি হচ্ছে, আস্তে আস্তে ড্রেনগুলো বুঝে যাচ্ছে, জল পাস করতে পারছি না, আমরা এলাকা ডুবে যাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। হঠাৎ করে আজকে দেখছি পিডব্লিউডি জমির ওপরে রাতারাতি, মানে এক রাত্রিরে ওখানে পার্টি অফিস বিজেপির দলের কিছু ছেলে দলীয় কার্যালয় তৈরি করছে। কিন্তু এটা তো কখনো মানা যাবে না। আমরা এলাকায় এসে দেখলাম, প্রশাসনকে দায়িত্ব দিয়েছি, প্রশাসনকে বলেছি যে রাখা যাবে না, যে কোনো মূল্যে এইসব জিনিসটা সরিয়ে দিতে হবে। প্রশাসনের কাজ করছে। বিজেপির অভিযোগ যে আপনারা তাদের গায়ে হাত দিয়েছেন, ওসব বাজে কথা। বিজেপির অভিযোগ না, আমাদের এখানে পঞ্চায়েত মেম্বার আছে আশিস দে, ওই পার্টির মেম্বার। আশিস যখন বারণ করতে গেছে, আশিসকে ঠেলা মেরেছে, বিজেপির ছেলেরা চড় মেরেছে, জামার কলার ধরে টানা হেঁচড়া করেছে, মাসি তুলে গালাগালি করেছে। আমি এখানে উপস্থিত, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্যামাপদ রায় উপস্থিত, দুর্গান্দা একের উপপ্রধান কবির দাস উপস্থিত। আমরা 3-4 জনে থেকে আমরা সামাল দিচ্ছি। তাহলে একটা বিশাল গণ্ডগোল হতো, যে আজকে একটা পঞ্চায়েত মেম্বারের গায়ে বিজেপির ছেলেরা হাত দিয়ে দেবে, এটা তো দুঃসাহসিক ব্যাপার। ওখানে আমি ধন্যবাদ জানাবো ইউরোপী থানা সঠিক সময় এসে এটা কড়াহাতে দমন করেছে। আর আমাদের ছেলেদেরকে আমরা সম্পূর্ণভাবে বুঝিয়ে আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি। তাহলে একটা বিশাল গণ্ডগোল হতো। বিজেপির ছেলেদের আজকে এই সাহস কী করে হয় যে একটা বেআইনিভাবে রাস্তার উপরে দলীয় কার্যালয় করবে? পঞ্চায়েত মেম্বার সে তা বারণ করতে গেলে তাকে ধাক্কা মারবে, চড় মারবে, কলার ধরবে, বাপমা তুলে গালাগালি দেবে। এটি
জিনিসটা একটু বরদাস্ত হয় না। আমি বড়বাবুকে বলেছি যে ফাঁকা যেন কিছু না হয়, আর যারা এগুলো করেছে আমরা তাদের বিরুদ্ধে এফআইআর করবো। বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাসের বক্তব্য শুনবো এবার। শুনতে পারলাম তালবান্দার এখান থেকে গ্রামের মানুষ ফোন করেছিল আমাকে যে রাস্তার ওপর অবৈধভাবে কিছু সমাজবিরোধী দুষ্কৃতী এখানে নাকি তার জন্য ঠেক বানানোর চেষ্টা করছে। শোনার সঙ্গে সঙ্গে প্রশাসনকে ফোন করি, প্রশাসন বললো ঠিক আছে খতিয়ে দেখছি আমরা ব্যাপারটা। কারণ আমাদের সবচেয়ে সমস্যা কিছুদিন আগে আমরা KMD এর তরফ থেকে ড্রেনটা আমরা পরিষ্কার করালাম, এত কোটি টাকা খরচা করে ড্রেনে পরিষ্কার করার পরে ড্রেনে কোনো রকমভাবে কাউকে ড্রেনের জায়গা দখল করে বসতে পারবো না গভর্নমেন্টের জায়গায়। সে সত্ত্বেও এখানে দেখছি অবৈধভাবে কাজ হচ্ছে। তখন গ্রামের মানুষ দেখতে পেয়ে গ্রামের মহিলারা এবং লোকজন এসে ওটা ভেঙে দেয় এবং পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা ফাঁকা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, যাতে যেন না হয়। আমার সঙ্গে আমি এসে সেই এটাই দেখলাম। কিছুক্ষণ আগে মধ্যমগ্রাম সোদপুর এই রোডটা অবরোধ করেছিল, কারা অবরোধ করলো? এই সমাজবিরোধী বিজেপির কিছু দুষ্কৃতী সমাজবিরোধী ওরা এটাকে করার চেষ্টা করছিল, কিন্তু গ্রামের মানুষ করতে দেয়নি, তারাই অবরোধ করার চেষ্টা করছিল। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তারা একটি দলীয় কার্যালয় করার চেষ্টা করেছিল। দলীয় কার্যালয় কি ওরমভাবে কেউ রাস্তার উপর করা যেতে পারে সরকারি KMD বা PWD জায়গার উপর? এটা বেআইনিভাবে চেষ্টা করছিল। রাতের অন্ধকারে যদি পার্টি অফিস করে পঞ্চায়েতগতভাবে অ্যাপ্লিকেশন করে, তো পঞ্চায়েতের এলাকা তাকে অ্যাপ্লিকেশন করে জানানো উচিত যে আমরা এখানে করতে চাই একটা, কিন্তু না করে তারা একদম বেআইনিভাবে রাতের অন্ধকারে ভোর 4টের সময় যদি পার্টি অফিস করছে, এটা বেআইনিভাবে একটা মদের আড্ডা করছিল। আমরা সেটা প্রতিরোধ করেছি, গ্রামবাসী প্রতিরোধ করেছে। স্থানীয় বাসিন্দা সুস্মিতা নস্কর কি বলছেন শুনবো তার কথা। বিজেপি দুষ্কৃতী কবে ঘটনাটি ঘটেছে? এই তো হ্যাঁ সকাল 8টায়। কি ঘটেছিল? আরে রোজেরই এইগুলো কি বলুন, কি হয়েছিল? ওটা কি কারা করছিল? এগুলো বিজেপির দুষ্কৃতীরা। কি করছিল? কোথায় করছিল? এখানে এই ঘরগুলোতে কি তৈরি করতে চেয়েছিল ওরা? তার জন্য আপনারা তার জন্যই আমাদের প্রতিবাদ। আমরা চাই না, আমরা গ্রামবাসীরা চাই না যে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা নাকি ওরা ওদের দলীয় কার্যালয় করছে। ওরা মিথ্যে কথা বলছে। বিজেপির পার্টি অফিস করাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হলো এলাকা। অভিযোগ শুক্রবার 18 জুলাই সকালের দিকে বিজেপি কর্মী সমর্থকেরা তালবান্দা এলাকায় মেন রোডের পাশে একটি বিজেপি পার্টি অফিস তৈরি করছিল, আর সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকদের ওপরে হামলা চালায় বলে অভিযোগ। তাতে আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী, যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছে তৃণমূল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।